সেলফ ইমপ্রুভমেন্ট চ্যালেঞ্জের তৃতীয় দিন আজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দীপ্তিস লিটল কর্নার অফ দ্য ইন্টারনেট। আজকে কথা বলবো সেলফ রিয়েলাইজেশন বা আত্মোপলব্ধি সম্পর্কে। দেখো, যতদিন না পর্যন্ত তুমি নিজে সচেতন হচ্ছ ততদিন কেউ পারবে না তোমাকে সেটা বোঝাতে বা সেই কাজটা করাতে। কারোর দ্বারা প্রভাবিত হয়ে জোর করে যদি তুমি কোনো কাজ করো, তাতে কিন্তু ফলটা নেগেটিভ আসবে। যেমন তুমি কারোর কথাতে মনে হলো যে আমি মাছ মাংস খাওয়া ছেড়ে দেব, অথচ মন থেকে ছাড়তে পারছো না, বা এটা উপলব্ধি করতে না পারার জন্য তোমার সেটা ইচ্ছে করছে না। কিন্তু মাছ বা ছাগল মুরগি কাটার সময় তাদের আর্তচিৎকার দেখে তোমার মনে সেটা গভীরভাবে একটা ক্ষতের সৃষ্টি হলো বা ভীষণভাবে প্রভাব ফেললো। তাতে তুমি সেটা ছাড়তে সক্ষম হবে এবং ভালোবেসে আত্ম উপলব্ধিতে কাজটা করলে অনেক বেশি পজিটিভ ফল দেবে। যেমন আমার কথা বলি, আমার মাঝে মাঝে এমন কিছু ফিল হয়, মাংস খাওয়া তো ছেড়ে দিয়েছি বললেই চলে, আর মাছ খেতেও একেবারে ভীষণ কষ্ট হয় এবং নিজেকে পাপী বলে মনে হয়। আমার মনে হয় যদি জ্যান্ত অবস্থাতেই আমাকেও কেউ ওইভাবে মাছের মতো কাটতো আর মাথায় বাড়ি দিত, তাহলে আমার কেমন লাগতো সেটা জাস্ট কল্পনাও করতে পারি না আমরা। কারণ আমাদের একটু কোথাও কেটে গেলে আমরা অনেকটা অধীর হয়ে পড়ি, তারপর ওষুধ খাই, ডাক্তারের কাছে যাই। আর ওরা তো অবলা জীব, ওরা তো কিছু বলতে পারে না। তবে আমি মাছ খাবো না শুনে আমার শাশুড়ি মা বলেন যে মাংস খাওয়া তো ভালো না, ঠিক আছে, কিন্তু মাছ খেতেই হবে, কারণ সধবারা নাকি মাছ ছাড়তে পারে না বা সধবাদের মাছ ছাড়তে হয় না। অবশ্যই তোমাদের সবার মতামত একেবারেই আলাদা, আর আমার মতামতও আলাদা। আমি শুধুমাত্র আমার কি মনে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আত্ম উপলব্ধি অনেক ধরনের হতে পারে, এটা শুধুমাত্র মাছ কাটা বা মাছ খাওয়ার ব্যাপারে না, যে কোনো বিষয়ে কিন্তু এই আত্ম উপলব্ধিটা হতে পারে। যেমন আজকে আমার এই চ্যালেঞ্জ নেওয়া, তারপর সমস্তটা নিজেই করব এবং অবশ্যই পারবো এই মানসিকতাটা নিয়ে আসা, এগুলো সবই কিন্তু আসে আত্ম উপলব্ধি থেকে। আজকে এডুকেশন পড়তে গিয়ে একটা লাইন পেলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। গান্ধীজির মতে সেলফ রিয়েলাইজেশন ইজ দি সুমম বোনাম অফ লাইফ অ্যান্ড এডুকেশন, অর্থাৎ আত্ম উপলব্ধি হলো জীবন এবং শিক্ষার সর্বশ্রেষ্ঠ সম্পদ। কারোর কথা শুনে আমরা যেই কাজটা করি সেটা কিছুদিন গেলে তারপর আর ভালো লাগে না, কিন্তু ভালো লাগার কাজ ভালো